আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের মধ্যে হাইবারনেট অপশনটা ইনেবল করতে পারি। হাইবারনেট ইনেবল করার আগে একটু বলে দেই, অনেকে আসলে হাইবারনেট কি কেন ইউজ করা হয় এটা জানে না। এই সম্পর্কে আগে আপনাদের একটু বলি। হাইবারনেট হচ্ছে এই যে আমরা পাওয়ার অপশনে যাব, এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে স্লিপ, আমরা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি হাইবারনেট। এই অপশনটাই হচ্ছে হাইবারনেট। এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে আমার পিসিতে অনেকগুলো কাজ করতেছি। আমি এখানে ক্রোম ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন করছি এবং এখানে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা ডকুমেন্ট লিখছি। এখন আমি চাচ্ছি আমার এই মুহূর্তে কম্পিউটারটা বন্ধ করার প্রয়োজন, কিন্তু আমি চাচ্ছি পরবর্তীতে যখন আমি কম্পিউটারটা ওপেন করব তখন এই জায়গায় যাতে আবার আমার কম্পিউটারটা ওপেন হয়। যেই কাজগুলো করছিলাম সেই কাজ থেকে আমি যেন আবার কম্পিউটারটা শুরু করতে পারি। তো হাইবারনেট হচ্ছে শাটডাউনের মতোই, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে শাটডাউনের সম্পূর্ণ রানিং প্রোগ্রামগুলো ক্লোজ হয়ে যায়, হাইবারনেটে এই প্রোগ্রামগুলো ক্লোজ হয় না। তো এবার আমরা চলুন দেখি কিভাবে আমরা হাইবারনেটটাকে ইনেবল করতে পারি। আমার এখানে হাইবারনেট ইনেবল করা ছিল, কিন্তু আমি আবার ডিসেবল করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। সো ইনেবল করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে সেটিংয়ে। সেটিং থেকে সিস্টেম, পাওয়ার অ্যান্ড স্লিপ, এই অপশনে রিলেটেড সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাবো অ্যাডিশনাল পাওয়ার সেটিং। এডিশনাল পাওয়ার সেটিং থেকে আমরা এখানে দেখতে পারবো কি চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডাস। এখানে আমরা ক্লিক করব, করার পরে এখানে আমরা চেঞ্জ সেটিং দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইবারনেট। এটা কিন্তু আমার আনচেক অবস্থায় আছে, আমি এটাকে চেক করে দেব। দেওয়ার পরে কিন্তু এটা আমার ইনেবল হয়ে যাবে। এরপরে সেভ চেঞ্জ। এরপরে যদি আমি এখানে দেখি, এখন কিন্তু আমার এখানে হাইবারনেটটা ইনেবল হয়ে গেছে। সো এইভাবে আমরা খুব সহজে আমাদের হাইবারনেটটাকে ইনেবল করতে পারি। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা পাবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।